আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম আলোর খেলা। লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। খেলাধুলার মাধ্যমে শক্তিশালী সমাজ গড়ার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। অবশ্য তাঁর এই বক্তব্যের প্রেক্ষিত ছিল পরাধীন ভারতবর্ষ। কিন্তু খেলার মাধ্যমে যে মানুষের ক্ষমতায়নও সম্ভব, উত্তরবঙ্গের এক চা বাগানের একদল কচিকাঁচা তেমন সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে। লেখাপড়া শিখে গাড়ি ঘোড়া চড়ার সেই আপ্তবাক্যকে যেন ভুল প্রমাণ করেই তারা খেলায় মনোনিবেশ করেছে। বলছি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের কাছে সরস্বতীপুর চা বাগানের শ্রমিক বস্তির কচি কাঁচাদের কথা। এদের উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় গির্জার এক যাজক কিছু করার কথা ভাবেন। ফাদার ম্যাথিউ জর্জ শ্রমিক বস্তির ছেলেমেয়েদের প্রথামাফিক লেখাপড়ার বাইরে খেলাধুলার ব্যবস্থা করেন। ফুটবল, ক্রিকেট বা টেনিসের মতো কুলীন বা জনপ্রিয় কোনো খেলা নয়, এদের জন্য রাগবি খেলার কথা ভেবেছিলেন তিনি। চা বাগানের শ্রমিকরা ওরকম চ্যাপ্টা বল নিয়ে হুটোপুটি করার অজানা অচেনা খেলাকে প্রথমে গুরুত্ব দেননি। তবু শ্রদ্ধেয় ফাদারের কথায় বাচ্চাদের রাগবি খেলতে দিয়েছিলেন। কিন্তু এই খেলার মাধ্যমেই যে অখ্যাত সরস্বতীপুরের ছেলেমেয়েরা কয়েক বছরে বিখ্যাত হয়ে যাবে, এমনটা ভাবা যায়নি। অবশ্য এই অভাবনীয় রূপান্তরের পিছনে একটি অসরকারি সংগঠনের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করতে হয়। প্রাক্তন ব্রিটিশ কূটনীতিবিদ পল ওয়ালস প্রতিষ্ঠিত জাঙ্গল ক্রোজ ফাউন্ডেশন বাগান শ্রমিকের ছেলেমেয়েদের মধ্যে গঠনমূলক উদ্যোগ হিসেবে রাগবি খেলাকে জনপ্রিয় করে তোলে। 2009 সাল থেকেই খেলো রাগবি নামে এক কর্মসূচিতে এই সংস্থাটি কলকাতা সহ বিভিন্ন স্থানে দরিদ্র শিশুদের নিয়ে কাজ করে চলেছে। ফাদার ম্যাথিউর মধ্যস্থতায় এই সংগঠনটি প্রথমে শিলিগুড়িতে এক কলেজে রাগবি প্রশিক্ষণের আয়োজন করে 2013 সালে। এখানেই সরস্বতীপুর গ্রামের কয়েকজন খেলোয়াড় তাদের নজরে আসে। তারপর ওই গ্রামেই তাদের রাগবি প্রশিক্ষণ শিবির শুরু হলে কয়েকশো ছেলেমেয়ে তাতে যোগ দেয়। কয়েক বছরের মধ্যেই এই খেলা বাগান শ্রমিকদের সন্তানদের দারিদ্র্যে ঘেরা জীবনে জাগিয়ে তোলে নতুন সম্ভাবনার আলো। এক্ষেত্রে অনুঘটকের কাজ করেছিল রোশন খাখা নামে এক রাগবি প্রশিক্ষকের ভূমিকাও। ওড়িশার আদিবাসী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষকের চাকরি ছেড়ে অসরকারি সংগঠনের ডাকে এই গ্রামে প্রশিক্ষণের কাজ নেন তিনি। 2015 সাল থেকে তাঁর নিয়মে বাঁধা নিবিড় প্রশিক্ষণ আর কিশোর কিশোরীদের কঠোর অধ্যাবসায় ফল দিতে শুরু করে। ওই সংগঠন ও চার্চের সক্রিয় সহায়তায় বর্তমানে সরস্বতীপুর ও সংলগ্ন গ্রামের প্রায় 500 ছেলেমেয়ে রাগবি খেলার সঙ্গে যুক্ত। ফি বছর তারা জেলা, রাজ্য ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তাক লাগানো ফল করছে। ইতোমধ্যেই অনূর্ধ্ব 17 ভারতীয় রাগবি দলে ডাক পেয়েছে এই গ্রামের 4 জন। সবচেয়ে চমকপ্রদ ফল করেছে আদিবাসী কিশোরীরা। রিমা, লক্ষ্মী, পূর্ণিমা ওরাও বা সন্ধ্যা রাইদের মতো এই গাঁয়ের 7 জন খেলোয়াড় ভারতীয় দলে দেশের প্রতিনিধিত্ব করেছে। প্যারিসে বিশ্ব রাগবি চ্যাম্পিয়নশিপ, দুবাইয়ে অলিম্পিক কোয়ালিফায়ার গেমস, হংকংয়ে এশীয় রাগবির মতো প্রতিযোগিতায় এই গ্রামের খেলোয়াড়রা অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দিয়েছে। অথচ আজ যেসব কিশোরী রাগবি খেলতে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে পাড়ি দিচ্ছে, এই উদ্যোগের প্রাথমিক পর্বে তাদের অভিভাবকরা মেয়েদের বাইরে যেতে দিতে চাইতেন না। তাদের আশঙ্কা ছিল খেলার নামে হয়তো বাইরে নিয়ে গিয়ে মেয়েদের পাচার করে দেওয়া হতে পারে। চা বাগানের কিশোরীদের নিয়ে এরকম ঘটনা তো আকছারই ঘটে থাকে। তাই প্রশিক্ষকদের তখন অভিভাবকদের অনেক করে বুঝিয়ে রাজি করাতে হয়েছিল। সেই অভিভাবকরাই এখন তাদের সন্তানদের জন্য গর্বিত। সম্প্রতি সরস্বতীপুরের সন্ধ্যারাই এশিয়ার 32 জন অদম্য মহিলা খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই এতে রাগবি নিয়ে জলপাইগুড়ির এই অখ্যাত গাঁয়ের মানুষদের উৎসাহ আরও বেড়েছে। রাগবি ফুটবল খেলার জন্ম আজ থেকে 175 বছর আগে এক বিলেতি স্কুলে। ব্রিটিশ শাসকদের হাত ধরেই এদেশে প্রবেশ করেছিল রাগবি খেলা। আর সেই খেলার হাত ধরে আজ উত্তরবঙ্গের চা বলয়ের এক প্রত্যন্ত গ্রাম পশ্চাৎপদতার অন্ধকার থেকে আলোয় উত্তরণের স্বপ্ন দেখছে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।